মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলা হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা প্রথম অংশে লক্ষ্য করেছেন। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, অর্থাৎ মৃত্যুকালে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাখানা পড়া যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। এই হলো তাদের ফতোয়া। দিন যাবৎ আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বেদাত ফতোয়া দিতে অন্ধভক্তগুলি, যাদের কান তাকা সত্ত্বেও নাই, যাদের চোখ তাকা সত্ত্বেও নাই, যাদের আল্লাহ পাক চক্ষু দিয়েছেন এই চক্ষু থাকা সত্ত্বেও যাদের নাই, এই অন্ধভক্তগুলি এই কথাগুলিও মেনে নিবে, বলবে যে না, আমার শায়েখ ঠিক বলেছে, মরার সময় আল্লাহর নাম এবং নবীর নাম নিয়ে মরা যাবে না, শুধু আল্লাহর নাম নিয়েই মরতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে শয়তান মালউন 9 লক্ষ বৎসরের ইবাদতি করে আল্লাহ পাকের একবারে নিকটবর্তী হয়ে গেছে। মুআল্লিমুহুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ হয়েছে। 9 লক্ষ বৎসর পরে বেয়াদবি একটা লানতের তক্ত গলায় নিয়ে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। এই শয়তানের অনুসারীগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এরা মরার সময় কালিমা পড়া যাবে না। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহকেই কালিমা বলা হয়। আল্লাহ পাকের পরিচয় দাতা কে? আল্লাহ পাককে কে চিনিয়েছেন? আল্লাহ পাকের নাম জপতে হবে, এই কথাটা কে শিখিয়েছেন? এই শয়তানের বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর পরিচয় দাতা কে? কে তোমাদেরকে এই আল্লাহর নাম শিখিয়েছে? আল্লাহ পাক একজন আছেন, এই পরিচয় কে দিয়েছেন? রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় না আসলে আল্লাহ পাকের পরিচয় হইতো না, আর সেই নবীর নাম নিতে তাদের চুলকানি শুরু হয়ে যায়। বলবো এদের অনুসারীদেরকে বলবো, আপনারা শুনে রাখেন আপনাদের এই গর্দব শায়েখ কি বলে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালিমা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ না করা পর্যন্ত কালিমাই হয় না, সেই কালিমাই পড়া যাবে না মরার সময়। তাহলে কি পড়বে? বেঈমান হয়ে মারা যাবে? আল্লাহ পাকের নাম জপলে বেঈমান হয়েছে এমন রেকর্ড আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে উচ্চারণ করেছে সে কখনো বেঈমান হয় না, এর ইতিহাস নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি উচ্চারণ করেছে একবার, সে একবার হইলেও জান্নাতে যাবে। এখন বলুন, বেহেশত যে পাবে একজন মানুষ মরার পরে, সেই বেহেশত থেকেও বিতাড়িত করতেছে এই সমস্ত অন্ধ শায়েখগুলি। শায়েখ নামের এই কুলাঙ্গারগুলি আমাদেরকে, একটা মানুষ যদি মরার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে তাহলে তো নবীজির শাফাত পেতে পারে যদি ঈমান থাকে। এখন বেঈমান হয়ে মারা যেতে হবে তার কথা অনুযায়ী, আপনারা শুনলেন। এরপরেও কিছু মানুষ এদেরকে অনুসরণ করে। কান দিয়ে শুনেন না সে কি বলে, চোখ দিয়ে কি দেখেন কি বলে সে? এই কথাগুলি কি মানায়? ইসলাম ধর্মে কি এগুলি আছে যে মরার সময় কালিমা পড়া যাবে না? এই কথাগুলি শুনেছেন কখনো? এখন সে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে পারবেন না। তাহলে কবরে যখন একটা লাশ কবরে বিদায় দেওয়া হয়, মাটিতে শায়িত করা হয়, তখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হয়। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শায়িত করা হয়। সেখানে রাসূলের নাম উচ্চারণ করা যাবে, তার সময় কালিমা পড়া যাবে না। মরার সময় কালিমা যদি নসিব হয়ে যায় তাহলে তো সে বেহেশতে চলে যাবে। তাহলে বোঝা গেল মানুষদেরকে জাহান্নামের দিকে ফেলে দেওয়ার নাম হলো লামাযহাবী, তাই তো? এরপরেও এদেরকে অনুসরণ করে এই কুলাঙ্গারগুলিকে বলবো, যারা অনুসরণ করতেছে তাদেরকে বলবো, দেখেন কি দেখে অনুসরণ করেন আপনারা। সে কি বলে এগুলি? এই কথাগুলি কি ইসলাম ধর্মে আছে? কখনো শুনছেন আপনারা যে মরার সময় কালিমা পড়া যাবে না, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলা যাবে না? এই কথা কি কখনো শুনেছেন আপনারা? শুনে থাকলে বলবেন। প্রিয় দর্শক, আমি বলবো এই সমস্ত কুলাঙ্গারদেরকে যারা অনুসরণ করে তারা কি আদৌ ইমানের কাতারে আছে? তারা কি ইমানদার? তারা পাক্কা ইমানদার দাবি করে, তারা প্রকৃত মুসলমান দাবি করে,
তাদের দলে যারা নাই লামাজহাবিতে, তারা সব বেঈমান হয়ে গেছে, তারা সব বন্ড, এগুলি বাপদাদার ইসলাম। আর তারা যেই ইসলাম পালন করতেছে এটা সঠিক ইসলাম। এই সঠিক ইসলামে শিখাইছে মরার সময় কালিমা পড়া যাবে না। এখন বলেন আপনারা আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন, এগুলি কি আসলে উচিত কথা? ইসলাম ধর্মে কি শুনেছেন কখনো আপনারা বলবেন। প্রিয় দর্শক, আমি বলবো এদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাদের সামনে একদিন পর পর এক একটা ভিডিও নিয়ে আসি। আরও দেখবেন, আপনারা শুনবেন, আরও জঘন্য কথা বলেছে এরা, আরও জঘন্য জঘন্য কথাগুলি এরা প্রচার করতেছে। মানুষদেরকে কিভাবে বেঈমান বানানো যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এরা বেঈমান, এদের ঈমান নাই। মানুষকে কিভাবে গুমরাহ করা যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। হিফাজত থাকো মুসলমান, সতর্ক হও, সাবধান হও। এরা ঈমান চুর, ঈমান কিভাবে চুরি করা যায় সেই চেষ্টা করতেছে। ভালো থাকুন প্রিয় দর্শক, আমি আরও কিছু কথা তাদের প্রচার করব, আপনারা দেখবেন, আপনারা দেখে আপনারা বিচার করবেন এটা কি আসলেই উচিত কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।